আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের এমন একটা ভিডিও উপহার দেব যে আপনারা আমার এই ভিডিওটা যদি অনুসরণ করেন এবং আপনাদের যদি সুন্দর একটা ছাদ থাকে, তাহলে আপনারাও আমার মতো ছাদে আখ লাগিয়ে নিজের ছাদ বাগানের আখ খেতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ড্রামে আখের চারা লাগিয়েছি। আমার এই আখের চারাটা কুষ্টিয়া থেকে আমি নিয়ে এসেছিলাম। তার আগে আমি বলে নেই, এই আখের চারাটা আমি কুষ্টিয়া থেকে যে আখ স্পেশাল বেশ মোটা মোটা আখ হয়, আপনাদের আমি দেখাচ্ছি আখগুলো। এই আখগুলো খুব চমৎকার, খুবই মিষ্টি এবং সফট নরম। তা আমি এই আখের মাথা কেটে চারা করার পরে আমি এখন ড্রামে লাগাচ্ছি। এই আখ গাছ লাগানোর জন্য আমি যেভাবে মাটি প্রস্তুত করেছি, বেলে দোআঁশ মাটির সাথে ভেজিটেবল কম্পোস্ট সার, শুকনা পাতা গুঁড়া এবং এর সাথে আমি কিছু গোবর সার মিশ্রণ করে আমি এই ড্রামের মাটিটা তৈরি করেছি। এবং তৈরি করে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি তিনটা চারা, মানে আমি ওই প্যাকেটে চারা তৈরি করে এখন আমি এই ড্রামে এই চারাটা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি তিন পাশে তিনটা চারা দেওয়ার পরে মাঝখানে আমি একটা লম্বা খুঁটি পুঁতে দিয়েছি এবং খুঁটিটা খুবই মজবুতভাবে দিয়ে দিয়েছি মাঝখানে, এবং এর গোড়াটা ভালোভাবে আমি টাইট করে দিচ্ছি, কারণ এই যে আখগুলো যাতে এই খুঁটিটা আখগুলোকে ধরে রাখতে পারে। এবং আমি দড়ি দিয়ে মোটামুটি সুন্দরভাবে বেঁধে দিয়েছি। এই আখগুলো যখন আরও বড় হবে তখন আমি এই খুঁটিটায় আখগুলো বেঁধে রাখবো, যাতে আমার আখগুলো আস্তে আস্তে বড় হতে পারে। এই পর্যায়ে আমি আমার মাটিটা ছেঁকে নিয়ে ফ্রেশ মাটিটা উপরে দিয়ে দেবো। এই চালনির মাধ্যমে আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে এই মাটিটা আমি ফ্রেশ করে উপরে দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমার আখ গাছের চারাটা ড্রামে রোপণ করা কমপ্লিট হয়ে গেল। আমি পানি দিয়ে মোটামুটি সমাপ্ত করলাম লাগানোটা। পরবর্তীতে এই আখটা যখন বড় হবে তখন আরেকটা ভিডিও আপনাদের উপহার দেব। সবাই দোয়া করবেন যাতে আমার গাছটা সুন্দরভাবে বড় হয়ে পরিপক্ক হোক। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে দেবেন এবং অপর বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন। আর ইতিমধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।